হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটেড স্কুল। সো আপনারা জানেন যে অ্যাডোবি অ্যানিমেটের উপরে প্রায় ৩৫০টা ভিডিওর একটা সিরিজ চলতেছে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজগুলোতে। সেই সাথে ব্লেন্ডার 3Dর বেসিক সিরিজটা চলতেছে এবং আফটার ইফেক্টের মোশন গ্রাফিক্সের বেসিক কোর্সটা সিরিজটা চলতেছে। সো আমরা রেগুলার বেসিসে সেই ভিডিওগুলো কমপ্লিট ফ্রিতে ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আপলোড করতেছি। সেই সাথে আপনাদের উচিত আমাদের এই সব জায়গায় কানেক্টেড থাকা এবং আমাদের ওয়েবসাইটটা এসএস অ্যানিমেশন স্টুডিও, এই ওয়েবসাইটটা ভিজিট করা। সেই সাথে এসএস অ্যানিমেটেড স্কুল অ্যান্ড এসএস অ্যানিমেশন স্টুডিও এই দুইটা পেজ লাইক দিয়ে রাখা এবং ইউটিউব চ্যানেলের বেল আইকনটাকে প্রেস করে রাখা, যখনই আমরা কোনো আপডেট দেব সাথে সাথে যাতে আপনি সেই আপডেটগুলো পেয়ে যান। সো আমরা অ্যাডোবি অ্যানিমেটের সেকশন 2 আজকে থার্ড টিউটোরিয়ালটা দেখব এবং সেখানে আমরা বলেছিলাম আগের টিউটোরিয়ালেই যে আমাদের মাস্কিং নিয়ে বেশ কয়েকটা ভিডিও হবে এবং টিউটোরিয়াল হবে। সো প্রথম টিউটোরিয়ালে আমরা দেখেছি মাস্কিংয়ের যে কিভাবে মাস্কিংটা করতে হয়। আজকে আমরা এর একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেব এবং প্র্যাকটিক্যালি সেটা দেখব। সেখানে আজকে আমরা দেখব যে হাউ টু রোটেট আ বল ইউজিং মাস্কিং টুল। সো একটা বলকে কীভাবে রোটেট করা যায় মাস্কিং টুলকে ব্যবহার করে। আমরা জানি মাস্কিং টুল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যানিমেশনের, বিশেষ করে অ্যানিমেশন জগতে এবং অ্যানিমেশন সফটওয়্যার ব্যবহার ক্ষেত্রে মাস্কিং টুল ম্যাজিক্যালভাবে কাজ করে। সো লেটস স্টার্ট, আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আজকে আমরা যেহেতু একটা বলকে রোটেট করব, তার মানে আমরা একটা বল নিব, অর্থাৎ আমরা ও প্রেস করে, শর্টকাট কি ও প্রেস করে আমরা একটা শিফট প্রেস করে সোজা একটা বল নিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমাদের বল। ভি প্রেস করে আমরা আউটলাইনটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। নাও আমাদের কাজ হচ্ছে এই বলটাকে সিম্বলে কনভার্ট করে নেওয়া। আমরা জানি কিভাবে সিম্বলে কনভার্ট করে, সেটা হচ্ছে প্রেস F8 প্রেস করে সিম্বলে কনভার্ট করা হয়। আমরা গ্রাফিক সিম্বলে কনভার্ট করব এবং নাম দিব বল। আমরা নাম দিব, ওকে। সো আমরা এটার নাম দিচ্ছি বল। ওকে, আমরা ওকে ডান। আমরা এটার নাম দিচ্ছি বল। ওকে ওকে, আমি বাংলায় লিখলাম, হঠাৎ আমার অব্রতে কি একটা প্রবলেম হয়েছে খুব সম্ভবত। সো ওকে, আমরা একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু অব্রতে একটু প্রবলেম করতেছে, এটা আমরা পরে ঠিক করে নেব। সো এবার আমরা এই বলটা যেটা করব সেটা হচ্ছে ডাবল ক্লিক করে আমরা সিম্বলের ভিতরে ঢুকলাম এবং এইটাকে আমরা দুইটা লেয়ারে কনভার্ট করে নিলাম। সো এবং আমরা শিফট অল্ট প্রেস করে এটাকে আমরা কপি করে নিলাম দুইটা লেয়ারে এবং উপরেরটাকে আমরা আপাতত অফ করে রাখলাম, হাইড করে রাখলাম আর কি। সো এবার আমরা মাঝখানে একটা লেয়ার নিচ্ছি, সেখানে আমরা একটা এন প্রেস করে আমরা একটা একটু বড় করি। ওকে ওকে ডান। সো আমরা এন প্রেস করে আমরা একটা লাইন টুল নিয়ে আমরা একটা লাইন ড্র করলাম এবং ভি প্রেস করে এটাকে একটু আমরা অ্যাজ ইউজুয়াল সুন্দর একটা কার্ভ তৈরি করলাম, ডান। এবং এবার আমাদের যেই কাজটা হবে সেটা হচ্ছে আমরা একটু F5 প্রেস করে 1 সেকেন্ডের মতো নিয়ে নিই এবং আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা 10 সেকেন্ড নিয়ে এইটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসব, একদম মাঝ বরাবর নিয়ে আসব এবং এটাকে আমরা চেষ্টা করব একদম কিছুটা, ওকে, কিছুটা পুরোপুরি স্ট্রেইট ফরওয়ার্ড না, মানে কিছুটা আমরা করে নেব আর কি, যাতে লুকস লাইক দ্যাট। এবং আমরা 20 ফ্রেমে যে কাজটা করব সেটা হচ্ছে শিফট অল প্রেস করে এই ফার্স্ট ফ্রেমটাকে আমরা 20 ফ্রেমে কপি পেস্ট করে দেব। ওকে, এবং আমরা এই ফ্রেমটাকে নামিয়ে নিব, নামিয়ে আমরা এইটাকে আমরা এইখানে নিয়ে আসব এবং সেই সাথে আমরা রাইট প্রেস করে আমরা ট্রান্সফরমেশন টুলে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে আমরা এটাকে করে নেব। ওকে ডান। নাও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা শেপ টুইনে কনভার্ট করে নেব। ওকে, সো
আমরা এটাকে শেপ টুইনে কনভার্ট করে নিব। ওকে, নেই ক্রিয়েট শেপ টুইন অ্যান্ড ক্রিয়েট শেপ টুইন ডান। এটা আমরা শেপ টুইনে কনভার্ট করে নিলাম এবং এবার আমরা শেপ হিন্টসটা নিয়ে আসবো Ctrl+Shift+H প্রেস করে, যাতে আমাদের এটা একটু কুল হয়। Ctrl+Shift+H, ওকে, অ্যান্ড এটাকে আমরা এইখানে বসাই দিলাম এবং আমরা যদি পরেরটাতে যাই, এখানে অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের শেপ হিন্টসটা বসাই দিচ্ছি যাতে আমাদের এইটার একটু কুল হয়। ওকে, ডান। ওকে, সো এইবার আমরা যেই কাজটা করব, আমরা একই সাথে অনেকগুলা লেয়ার নিয়ে নিব আর কি। সো আমরা নিয়ে নিই, আমাদের যে কয়টা নিতে মন চায় নিয়ে নিলাম, আমরা বেশ কিছু লেয়ার আমরা নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা অল্ট প্রেস করে আমরা এটাকে এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো। ওকে ওকে ওকে, আমরা অল্ট প্রেস করে এটা বসাইলাম। ওকে ওকে, ডান। এইবার আমাদের একটা কাজ হবে, সেটা কি? সেই কাজটা হচ্ছে আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব, উপরে নিয়ে নিলাম এবং আমরা খুব সম্ভবত F7 প্রেস করলাম এবং এইখানে আমরা F7 প্রেস করলাম, আমরা এইটুকু নিব আর কি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো ওকে, এখানে আমরা F6 প্রেস করলাম, অর্থাৎ আমরা এইটুকু F6 প্রেস করলাম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এইটুকু F6 প্রেস করলাম। ওকে, আমরা একটু ভুল করে ফেলছি, আমাদের এই জিনিসটা নেওয়া ঠিক হয় না, এটা আমরা এইটুকু নিচ্ছি আর এটাকে আমরা এইটুকু নিচ্ছি। ওকে, ডান। ওকে, এটাকে আমরা আর একটু বাড়াই। ওকে, ডান। নাও আমরা যে কাজটা করব, এই তো এইখান থেকে এইটুকু নিচ্ছি F6, 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 এইখান থেকে এইটুকু নিচ্ছি F6 অ্যান্ড এইখান থেকে এইটুকু নিচ্ছি F6, এইখান থেকে এইটুকু নিচ্ছি F6 অ্যান্ড এইখান থেকে এইটুকু নিচ্ছি F6। সো বাকিটুকু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাকি এই পার্টটুকু আমরা ডিলিট করে দিব, বা অর্থাৎ রিমুভ ফ্রেম দিব। ওকে, রিমুভ ফ্রেমস ডান। এবং এইটুকু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিমুভ শেপ টুইন দিয়ে আমরা এটাকে করে নিব এবং শিফট অল প্রেস করে আমরা এটাকে আরেকটু বাড়াই নিচ্ছি। ওকে, এইবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে শিফট প্রেস করে আমরা এইটুকু সিলেক্ট করে নিচ্ছি এবং অ্যাজ ইউজুয়াল এইটাকে আমরা ফার্স্টে নিয়ে নিচ্ছি। ওকে, আবার আমরা এটাকে সিলেক্ট করে নেই, দেন এটাকে আমরা একদম প্রথমে নিয়ে নিলাম। ওকে, ডান। ওকে, এইবার আমাদের যেই কাজটা হবে সেটা হচ্ছে আমরা যেই মাস্কিং টুলটা, যেটাকে আমরা ফার্স্টে করে নিয়েছিলাম লেয়ার 2, যেটাকে আমরা মাস্কিং টুল বানাবো। সো ক্রিয়েট মাস্ক দিলাম। ওকে, এবার আমাদের এইখান থেকে বাকি সবগুলোকে আমরা সিলেক্ট করে এটা আমরা এই সবগুলোকে আমরা মাস্কিং টুলের মধ্যে প্রবেশ করাই দিচ্ছি। ওকে, ডান। এবং আমরা এইবার যদি এসে যাই তাহলে আমরা দেখতে পাবো। ওকে, এক সেকেন্ড আমরা নিয়েছি। ওকে, একটু বেশি ফাস্ট হয়েছে খুব সম্ভবত। সো আমাদের আর একটু করা উচিত ছিল, আমরা চাইলে একটু স্লো করতে পারবো, নো প্রবলেম। তার জন্য আমাদের একটু হয়তো বা টাইম বেশি লাগতেছে, আমাদের ফার্স্টে হয়তো বা করলে আমাদের একটু স্লো হইতো, নো প্রবলেম। আমরা জাস্ট এইভাবে আমরা বাড়াই দিলেই আমাদের এটা স্লো হয়ে যাবে আর কি। সো
আমাদের আর দরকার নাই, তাই আমরা বাকিটুকু আবার অ্যাজ ইউজুয়াল ডিলিট করে দিচ্ছি। রিমুভ ফ্রেম, ওকে। আমাদের আরেকটু লাগবে, কারণ আমরা খুব সম্ভবত ওকে ওকে এইটুকু আমরা ডিলিট করতে পারি। হ্যাঁ, এইটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, রিমুভ, ওকে, ডান। না, বাকিটা আমরা একটু, যেহেতু আমাদের অনেক বেশি ফাস্ট হচ্ছিল, তাই আমরা এটাকে একটু স্লো করে নিচ্ছি আর কি। ডান, ওকে। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি এবং এটা নিচে নিচ্ছি এবং সেইখানে আমরা ও প্রেস করে আরেকটা নিলাম এবং ভি প্রেস করে আমরা আউটলাইনটা ডিলিট করে দিচ্ছি এবং এইটা আমরা নিচ্ছি এবং কিছুটা কমাই দিচ্ছি আর কি, বলে, যেহেতু আমরা এইটা নিলাম এবং আমাদের আলফাটা একটু কমাই দেই জাস্ট। ওকে, ডান, ওকে। সো এবার যদি আমরা দেখি, এইবার মোটামুটি আমরা দেখতেছি ডান। এখন আমাদের কাজ হচ্ছে বল রোটেট করা, তাই না? সো এইবার আমরা যে কাজটা করব, এইটাকে আমরা কিউ প্রেস করে আমরা F6 নিয়ে আমরা এটাকে একটু বড় করে দেবো আর কি। ওকে ওকে, দিলাম বড় করে। এবার আমাদের কাজ হচ্ছে এইখান থেকে ক্লাসিক টুইনটা ক্রিয়েট করে দেওয়া এবং এবার যদি আমরা দেখি, ইয়াস, আমাদের বল রোটেট করতেছে চমৎকারভাবে, রাইট? একদম সুন্দর বল রোটেট করতেছে। আমরা যদি দেখি, এটা বারবার রোটেট করতে থাকবে। কন্ট্রোল এন্টার প্রেস করলে আমরা দেখতে থাকবো যে আমাদের বলটা রোটেট করতেছে। সো দিস ইজ কুল। সো আমরা এই মাস্কিংয়ের খুবই সিম্পল একটা বিষয় দেখলাম এবং আমাদের গ্র্যাজুয়ালি সামনে মাস্কিং নিয়ে আমরা বলছি আরও 3-4টা ভিডিও করবো। অলরেডি আমরা 2টা টিউটোরিয়াল বানিয়েছি মাস্কিংয়ের উপরে। সামনে আমরা আরও কয়েকটা টিউটোরিয়াল দেখবো অ্যাডোবি অ্যানিমেটে কীভাবে মাস্কিংয়ের কাজ করে, কারণ মাস্কিং যদি আপনি খুব ভালো জানেন তাহলে আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে পারবেন শুধু এই অ্যাডোবি অ্যানিমেট দিয়েই। সো একটা টাইপের অ্যানিমেশন দিয়ে অনেক কিছু করা যায়। সো আমরা ডিফারেন্ট টাইপের অ্যানিমেশন দেখবই, সেটা তো আমাদের হবেই, আস্তে আস্তে যেতে থাকবো, অনেক কিছু দেখবো এবং আরও অনেকগুলো মাস্কিংয়ের কাজ আছে। সো আজকের মতো এখানে শেষ। আমাদের টিউটোরিয়ালসগুলো রেগুলারলি দেখতে হবে, সেই সাথে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকতে হবে, আমাদের ওয়েবসাইটে রেগুলারলি ভিজিট করতে হবে, সেই সাথে আমাদের পেজগুলোতে লাইক দিয়ে রাখতে হবে, আইদার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর ফেসবুক। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।